55 জন ওই যখন তিলোত্তমা খুন হয় ওই পিরিয়ডে ওখানে যাতায়াত করেছে, কিন্তু সিবিআই একজনকেও চিনতে পারেনি। হতে পারে দিল্লি থেকে আসছে, এখানে মুখ চিনবে কি করে, স্বাভাবিক ব্যাপার, তাই না? তাহলে সিবিআইয়ের কাজ কি হওয়া উচিত ছিল? সোশ্যাল মিডিয়া, পেপার, পত্রিকা, টিভিতে দিয়ে দেওয়া ওই মুখগুলো, তাই তো? যে এই 54-55 জনের অ্যাড্রেস, নাম অ্যাড্রেস জানলে আপনারা বলে দিন, যদি আমার পাড়ার কেউ যদি কুখ্যাত ওইটা হয়ে থাকে, আমার পাড়ার যদি কোনো নটোরিয়াস ক্রিমিনাল ওই সময় যেয়ে থাকে, তার ছবিতে চলে আসবে। তার ছবিটা গোল মার্ক করে যদি পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিত, বা সিবিআই এর যে অফিসিয়াল পেজগুলো আছে তাতে যদি আপলোড করে দিত, আমরা খুঁজে বলে দিতে পারতাম তো ভাই, যে এইটা ওখানে বাড়ি, ওটার ওখানে বাড়ি, এটার এখানে বাড়ি, তাহলে তো ধরা পড়তো। কিন্তু সে কাজ করলো না। তাহলে সিবিআই কাকে বাঁচালো? তৃণমূলের দামাল ছেলেগুলোকে। কেন বাঁচালো? দিদি চাপে পড়ে যাবে বলে। দিদি চাপে পড়ে গেলে দাদা বাঁচায়, আর দাদা চাপে পড়ে গেলে দিদি বাঁচায়। দাদা কেমন চাপে পড়েছে? ওয়াকফ নিয়ে যখন সারা রাজ্যে আন্দোলন হচ্ছে, পশ্চিমবাংলায় আন্দোলন হচ্ছে, ভয়ঙ্কর শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, দাদা চাপে পড়ছে, দিদি তখন বলছে আন্দোলন এখানে করবে না, দিল্লি গিয়ে করুন। বুঝতে পারছেন? ঠিক 54 জনের মধ্যে দেখলে দেখা যাবে তৃণমূলের নেতার দামাল ছেলে মেয়ে কিছু জড়িয়ে আছে। তৃণমূলের নেতার দামাল ছেলে মেয়েগুলোকে বাঁচানোর জন্য দাদার সিবিআই আর পাবলিক ডোমিনে দিল না, ওই 54 জন কারা একটু খুঁজে দাও। বুঝে আসছে ভাই? হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা, আমি ভাই ধর্ম নিয়ে রাজনীতি করি না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, সেটাও কিন্তু তিলোত্তমা হিন্দু মা, আমার বোন একটা, আমার বাড়ির মেয়ে, আমার বোন। কি ধর্মীয় পরিচয় তার? কি এই জোরে বলবে, বলতে অসুবিধা লাগছে নাকি? কি ধর্মীয় পরিচয়? কি তার জন্য আমরা লড়াই করছি তো? আমি ওদের মতো ডায়লগ দিচ্ছি না যে মুসলমান মুসলমান ভাই ভাই, কিন্তু ওরা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। তাহলে তিলোত্তমার বিচারটা করতে হবে তো। তাহলে 54-55 জনের খুঁজলো না, ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো, ওগুলো ছেড়ে দেন। আচ্ছা, যখন উনি মানে ডিউটিরত ছিলেন, ওই আমাদের বোন, আমাদের মেয়ে একাই কি ডিউটি করছিলেন? সেটা তো নয়, আরো ডক্টর ছিল তো, আরো নার্স ছিল তো, ওই ফ্লোরে যারা থাকে তারা ছিল তো। তাহলে সিবিআই ওই সময় আর যারা ডিউটি করছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে? এরকম কোনো খবর আছে আপনাদের কাছে? তাদেরকে জিজ্ঞাসা করলে তো অনেকটা পাওয়া যেত ভাই, ওই সময় কে এসেছে না গেছে, হ্যান কে ত্যান কে, তাও করেনি। বুঝতে পারছেন? এরা তৃণমূলের নেতার ছেলেগুলোকে বাঁচানোর জন্য আমার বোনটাকে খুন করলো যারা, তারা এখন বাইরে হাওয়া খায় ঘুরছে। আমার বলা এটাই বক্তব্য, যে তিলোত্তমাকে যারা খুন করেছে তারা না একটাও কেউ ছাড় পায়, আর এইটা আমরা ভুলতে দেব না। ওরা চাইবে আমাদের মন থেকে, আমাদের মাইন্ড থেকে তিলোত্তমার খুনের ব্যাপারটা যাতে ভুলে যাই আমরা, কিন্তু আমরা ভুলবো না। সেই জন্যই মাঝে মধ্যেই লাগাতার ভাবে আমরা আমরা বিভিন্ন জায়গাতে তিলোত্তমার স্মরণে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি। তাই মা বোন বাপ ভাইরা যারা আওয়াজ শুনছেন, আমি আপনাদের বলবো আর মায়েদের বলবো, আপনাদের যখন আপনাদের ইজ্জতকে নিয়ে ওই আরজিকর হসপিটালে নোংরামি হতো, সেটাকে আটকানোর জন্যই তিলোত্তমাকে আজকে খুন হতে হয়েছে। তাই আপনাদেরকেও এই লড়াইয়ে, এই আন্দোলনে পিছিয়ে থাকলে হবে না, আওয়াজ তুলতে হবে। আপনি তৃণমূলের পরিবার হতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি আইএসএফ করতে পারেন, আপনি নিরপেক্ষ থাকতে পারেন, সেটা আপনি থাকবেন, কিন্তু তিলোত্তমার উপরে যে অত্যাচার হয়েছে, যাকে তিলোত্তমাকে যারা খুন করেছে, তারা না ছাড় পায়, আওয়াজ কিন্তু তুলতে হবে। অনেক ভাই আছে, প্রসঙ্গ সময় স্বল্প, আর দুটো বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আবু সিদ্দিক হালদারে কি হয়েছে? ওর বাড়িতে চুরি হয়েছে। ওর চাচারা সোনার ব্যবসায়ী, সোনার দোকান, ওদের বাড়িতে চুরি করেছে, হেভি অংশের চুরি হয়েছে। ওদের বাড়ির চোরকে না ধরে ওদের বাড়ির ছেলেকে তুলে নিয়ে চলে গেছে, এমন মারধর করেছে, শারীরিক অসুস্থ হয়েছে, পরে জামিন পাওয়ার কয়েকদিনের মধ্যে হসপিটালে ভর্তি ছিল, সে মারা গেল। এটা নতুন ঘটনা নয়, আবু সিদ্দিকের উপরে নয়, শিকারি মোড়া আদিবাসী সমাজের ছেলে পুরুলিয়াতে তাকে থানায় তুলে নিয়ে গিয়ে এমন মারধর করেছিল, সেও মারা গিয়েছিল। এটা নতুন ঘটনা নয়, বছর দুয়েক আগের বলছি, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে জেল কাস্টাডি, পুলিশ কাস্টাডিতে এক সপ্তাহে 4 জনকে
পিটিয়ে খুন করেছে এই সব পুলিশ নয়, কিছু বড় বড় পুলিশের দ্বারাই। তার প্রতিবাদে আমরা থানায় গিয়েছি, কোর্টে গিয়েছি, মামলা চলছে। দুর্ভাগ্য আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে নাগরিকের জন্য তিনি রাতে ঘুমোতে পারেন না, নাগরিকের জন্য তিনি বিশাল ডিউটি করছেন, তাকে সম্মান জানিয়ে বলছি শিকারী মোরাও কিন্তু আমাদের নাগরিক, রাজ্যের নাগরিক। আবু সিদ্দিক হালদারও আমাদের রাজ্যের নাগরিক। তারা বিচার এখনো পেল না কেন? তাদের পরিবার এখনো নাই পেল না কেন? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আজকে ক্ষমতার দম্ভ দেখিয়ে যদি মনে করেন যে ক্ষমতার দম্ভ দেখিয়ে আমরা বিচার করব না, সময় আসছে কিন্তু বাংলার মানুষ আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে জবাব দিতে হয় আগামী দিনে দেবে। আপনাদের জানিয়ে রাখি, আপনাদের জানিয়ে রাখি, আমরা আবু সিদ্দিক হালদার নিয়ে হাইকোর্টে মামলা চলছে, ওখানে আমাদের মামলা রানিং আছে। আমরা আবু সিদ্দিকের পরিবারকে বলেছি আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। প্রয়োজনে এই মামলা হাইকোর্ট থেকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। যারা পুলিশ কাস্টডিতে, যে কটা পুলিশ, সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশ আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা থাকে। সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, কিন্তু যে পুলিশ পুলিশের কোর্টের বাইরে গিয়ে কাজ করে, পুলিশের ইউনিফর্ম পরে বেআইনি কাজ করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে, ছিল, আগামী দিনেও থাকবে। এই আবু সিদ্দিক হালদারকে যারা খুন করলো, যে পুলিশরা যে অত্যাচারের ফলে খুন হতে হলো, তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, আপনাদেরকে জানিয়ে রাখছি। এখানে আজকে আপনারা দেখেছেন শহীদ সাবির মল্লিকের স্মরণে, সাবির মল্লিক গরিব মানুষ, পেটের জ্বালায় দুটো অন্ন জোটানোর জন্য হরিয়ানাতে কাজে গিয়েছিল। এই প্লাস্টিক কুড়িয়ে সেগুলো বিক্রি করে সে সংসার চালাতো। দুর্ভাগ্য, ওখানে উগ্রবাদীদের আক্রমণে তাকে খুন হতে হলো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখছিলাম তড়িঘড়ি ডেকে তার পরিবারের একজনকে চাকরি দিয়েছে। সে পার্মানেন্ট চাকরি না গ্রুপ ডি এর চাকরি না ক্যাজুয়াল চাকরি, সেটা এখনো খোঁজ আমরা পাইনি। কারণ এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি। যখন আফরাজুলকে খুন করলো, আফরাজুলের খুনকে দেখিয়ে পঞ্চায়েত নির্বাচনটাকে উতরে নিল এই তৃণমূল কংগ্রেস। পরে আমরা খবর নিলাম আফরাজুলের মেয়েকে ৬,০০০ টাকার মাইনে চাকরি দিয়েছে। ৬,০০০ টাকার মাইনে কোনো সরকারি চাকরি আছে ভাই? মনে হয় বলছে কিন্তু চাকরি দেবো, সরকার চাকরি দিচ্ছে, মাইনে কত? ৬,০০০। তো এই ধরনের চাকরি দিয়েছে কি জানি না, কিন্তু আমাদের প্রশ্ন এটাই, এই হয়ে মামলাটা লড়বে কে? রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। সেই সপ্তাহের মধ্যেই, যেই সপ্তাহে হরিয়ানাতে সাবির